শিল্পী চ্যাটার্জিকে আমি জিজ্ঞাসা করব যে কোথায় মানে কি? মানে তুমি কোনো অ্যাড্রেস চাইছো? যখন তুমি বলছো পূর্ণ আত্মা, তখনই বুঝতে হবে যে তিনি কিন্তু স্থান, কাল, পাত্রের অতীত। তাহলে পূর্ণ আত্মা যাবে কোথায়? ছিল কোথায়? এইটা বুঝতে হবে। যে আমরা যে অর্থে এই শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে জীবাত্মা। অর্থাৎ জীব দেহ অবলম্বন করে যে আইডেন্টিটি, তাকে আমরা বলি জীবাত্মা। এই জীবাত্মাই তো আর নেই যখন এই পূর্ণ হয়ে যাচ্ছে। জন্ম মৃত্যুর চক্র আর যখন থাকে না। জন্ম মৃত্যুর চক্র কখন থাকে না? যদি জীবিত অবস্থায় ধরা যাক যে শিল্পী চ্যাটার্জি এখনো জীবিত, কিন্তু সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে কি? তার মধ্যে আর নতুন কোনো বাসনা নেই, তার আর কোনো পেন্ডিং প্রারব্ধ নেই যেটা তাকে আগে কোনো একটা জন্মে শরীর নিয়ে ফেস করতে হবে। তার মানে কি? তার মানে সে আর জীবাত্মায় নিজেকে আইডেন্টিফাই করে না। জীব দেহকে অবলম্বন করে যে একটা আমি বোধ, এটা কতক্ষণ থাকে? যতক্ষণ পর্যন্ত একটা অহংয়ের রেশ থাকে, যতক্ষণ পর্যন্ত একটা বাসনা থাকে, এমনকি আমার মুক্তি হোক, আমার জন্ম মৃত্যুর চক্র থেকে আমার মানে পরিত্রাণ হোক, এও এক বাসনা, সেও যখন থাকে না, তখনই জন্ম মৃত্যুর চক্র থেকে সে বেরিয়ে যেতে পারে, বেরিয়ে যায় গুরু কৃপায়। তখন সে ব্যাস পূর্ণ পরমাত্মা। অনেকটা বলার মতন যে আমি যখন একটা ফাঁকা কৌটোর ডালাটা খুলছি, তখন ভেতরের আকাশটা কোথায় যায়? এই যে পুরো আকাশের সাথেই সে আছে, তো কোথাও তো যায়ও না, কোথাও তো সে আসেইনি। এইটা বুঝতে হবে। এই একই রকম ধরনের জিজ্ঞাসা করেছে স্নেহাশিস রায়, আজকেই জিজ্ঞাসাটা করেছে যে প্রণাম মহারাজ, আপনারা ভিডিওতে শুনেছি মানুষের দেহ প্রাণহীন হলে দেহ থেকে প্রাণ ও সূক্ষ্ম শরীর নির্গত হয়, আত্মা নয়। সেক্ষেত্রে মহারাজ দয়া করে যদি বুঝিয়ে বলেন যে আত্মার সঙ্গে দেহের যোগটা কিভাবে হয়। আবার কেউ এটা মনে করছে যে দেহটা একটা আলাদা বস্তু, আত্মাটা একটা আলাদা বস্তু। কোনো একটা সময় হয় মাতৃগর্ভে কিংবা জন্মের পরে এই দেহের সাথে আত্মা যুক্ত হলো, বা আত্মা দেহতে এলো, বা দেহ আত্মাতে গেল। এই কনসেপ্ট আমি বারবার মানুষকে আমি সমুদ্রের উদাহরণ দিই। যদি বলা হয় যে আচ্ছা, এই যে সমুদ্রে বুদবুদ উঠলো, এর সাথে জলের কখন সংযোগটা হলো? বললে যেরকম অ্যাবসার্ড শুনতে লাগবে না? কি বলবে তো তোমরা সবাই, যে কোনো জলটা তো হয়েই আছে, তো জলই তো। বুদবুদ রূপে কয়েক সেকেন্ডের জন্য ফুটে উঠলো মাত্র, উর্মিমালা রূপে কিছুক্ষণের জন্য দেখা গেল মাত্র, ঢেউ রূপে তরঙ্গ রূপে তাকে দেখা যাচ্ছে মাত্র, কিন্তু সবটাই তো সাগর, সবটাই তো সমুদ্র। এবার বুদবুদ যদি এখন বুদবুদ বুদ্ধি করতে আরম্ভ করে যে আমি বুদবুদ, আমার একটা বুদবুদ বউ চাই, আমার একটা বুদবুদ ছেলে মেয়ে চাই, আমার বুদবুদ বিষয় সম্পত্তি চাই, সেই ভ্রমের মধ্যে আমরা পড়ি। তখন আবার না না, আমি আর এগুলো চাই না, আমি এখন মহাসাগরকে উপলব্ধি করতে চাই, চলো সাধনা করি, চলো গুরু খুঁজি, একটা বড় বুদবুদ দেখি, অভিজ্ঞতা আছে। এই করতে 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 সে এখন সেই বুদবুদের সাধনা চলবে। এবার যদি বলতে আরম্ভ করে বুদবুদ, যে যখন আমি বুদবুদ হয়ে থাকবো না, তো আমার মধ্যে থেকে যে জলটা বেরিয়ে যাবে সেটা কোথায় যাবে? আশা করি শিল্পী চ্যাটার্জি, তুমি তোমার প্রশ্নের যে জায়গাটা আমি ধরানোর চেষ্টা করছি, জিজ্ঞাসা, তুমি প্রশ্ন বলেছো তাই প্রশ্ন বলছি, জিজ্ঞাসা হওয়া উচিত। তোমার জিজ্ঞাসার মূল জায়গাটাকে আমি ধরাচ্ছি তোমার কনসেপশনটাকে ঠিক করবার জন্য। জীবাত্মা ততদিনে পরমাত্মার সাথে লয় হয়ে গেছে, যদি জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে গিয়ে থাকে, তাহলে পরমাত্মার সাথে লয় হয়ে গেছে, তাহলে আসাই বা কোথায় আর যাওয়াই বা কোথায়? আর কোথায় কোথায় ব্যাপারটাই বা কোথায়? কোথায় মানে তো ডাইমেনশন, কোথায় মানে অ্যাড্রেস, কোথায় মানে তো আমি যখনই নির্দিষ্ট করব কোথায়। ধরো আমি বললাম ধরো শিল্পী চ্যাটার্জির আত্মা তখন ব্রহ্মলোকে যায়, তাহলে দেবলোকে কে আছে? মানব লোকে কে আছে? পাতাল লোকে কে আছে? সেখানে সে আত্মা নেই, তাহলে কিন্তু সেটা সে পূর্ণ আত্মা নয়, জীবাত্মা। পূর্ণ আত্মা মানে একই আত্মা, শুধু শিল্পী চ্যাটার্জির আত্মা নয়, শুধু স্নেহাশিস রায়ের আত্মা নয়, একই আত্মা।
যেমন একটাই সমুদ্র, তাতে অসংখ্য ঢেউ, তাতে অসংখ্য বুদবুদ। সুতরাং যখনই তোমার থেকে কামনা বাসনা প্রারব্ধ সবকিছু মুছে গেল, নির্মল হলো, যখনই শুদ্ধ হলো অন্তঃকরণ, তখনই জীবাত্মা পরমাত্মা লীন হলো, ধরা যাক নির্বিকল্প সমাধি হলো, তখন আর কোথাও যাওয়া আসা নেই। তো একটা সময় শরীরটা থাকবে না, ব্যাস, আর তো কোথাও যাবে না। তখন সূক্ষ্ম শরীরটাও তো নেই। সূক্ষ্ম শরীরটা নেই বলতে কোনো বাসনা নেই, কোনো প্রারব্ধ নেই, কোনো চাহিদা নেই, কিছুই তো নেই। কিছুর আছের ওপরেই তো শক্তিটা, তার উপরেই তো সেই জমাট একটা ধরে নাও একটা বায়বীয় একটা অস্তিত্ব। যখন কিছু নেই তখন তো ব্যাস শূন্য, পূর্ণ। তখন পুণ্যের সাথে পূর্ণ, বিলীন হয়ে যাবে টাবে তাও নয়, বিলীন হয়েই আছে। শরীরটা মাঝখানে টুক করে একটা সময় চলে গেল, বা শরীরটা চোখের সামনে থেকে সরে গেল, শরীরটা তারপরে দাহ হলো, শেষকৃত্য হলো। এবার তুমি জিজ্ঞাসা করেছো যে ইহলোক আর পরলোক। ইহলোক মানে এই জগৎটা, যে জগতে তুমি বাস করছো। ধরো তুমি বাড়িতে আছো, তোমার বাড়ির লোকজন আছে, তুমি হয়তো বাড়ির কাজ করছো, পড়াশোনা করছো, গান শুনছো, বন্ধু বান্ধব আচ্ছা আচ্ছা তুমি করছো, এটি তোমার ইহলোক। তাদের কথা ভাবছো তুমি, তাদের সাথে উঠবোস করছো, তাদের সুখী সুখী হচ্ছ, তাদের হাসিতে হাসছো, তাদের কান্নায় কাঁদছো, মানুষের সুখ দুঃখ নিয়ে চিন্তিত হচ্ছ। তারপরে মাঝে মাঝে আমাদের চারপাশে যা কিছু হচ্ছে সেই ব্যাপারে তোমার নানা রকমের রেসপন্স হচ্ছে। এটাই এখনকার লোক, এটাই তোমার এখনকার ডাইমেনশন, ইহলোক। ইহো যা এখন আছে, যা তুমি দেখছো। রাজনীতি কিংবা এই সামনে নির্বাচন আসছে, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, হয়তো চিন্তিত হয়ে আছো, বেশি মারদাঙ্গা হবে না তো, বেশি অশান্তি হবে না তো, বেশি ঝামেলা হবে না তো। তুমি কাগজ পড়ছো, কিংবা তুমি টিভিতে খবর দেখছো, কিংবা তুমি সিনেমা দেখছো, তুমি বিজ্ঞাপন দেখছো, তুমি সিরিয়াল দেখছো, শহুরে জীবন বা গ্রামের জীবন, তুমি কোনো অসুখ করে জীবন ডাক্তার কাছে যাচ্ছ, মোটামুটি এইভাবে তোমার দিনগুলো কাটছে। এরকম ধরনের মানুষজন নিয়ে, এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে, এরকম ধরনের যে এই যে প্রিঅকুপেশন, এটাই তোমার লোক আপাতত। আবার এই ইহলোকটাই তুমি কোয়ালিটি একটু পাল্টাতে পারো। এই ইহলোকের মাত্রাটা তুমি একটু পাল্টে দিতে পারো। ধরো তোমার মধ্যে ঈশ্বরের জন্য একটা ব্যাকুলতা এলো, সাধু সঙ্গের জন্য একটা আগ্রহ এলো, তুমি একটু সাধু সঙ্গে কাজ করছো, তুমি মাঝে মাঝে আশ্রমে যাচ্ছ, তুমি মাঝে মাঝে সাধু গুরু মহাত্মাদের কথা শুনছো, তখন তুমি অন্য ধরনের, শুধু যে অন্য ধরনের কথা শুনছো তাই নয়, একটা অন্য ধরনের পরিবেশ পাচ্ছ, একটা অন্য ধরনের জীবন দেখছো। ঈশ্বরকে নিয়ে, সেবা নিয়ে, কি কোনো মন্দির নিয়ে, কোনো দেবী নিয়ে, কোনো বিগ্রহ নিয়ে একটা একটা জনজীবন গড়ে উঠেছে। তুমি তার অংশীদার যখন হচ্ছ, তুমি তার সাথে যখন উঠবোস করতে আরম্ভ করছো, তখন তোমার ইহলোকটা পাল্টাচ্ছে। একদম জাগতিক লোক থেকে তুমি একটু আধ্যাত্মিক লোকের দিকে যাচ্ছ, যেখানে একটু ত্যাগ আছে, তপস্যা আছে, একটু প্রেম আছে, একটু জ্ঞান আছে, একটু ভক্তি আছে, একটু শুভ আছে। তুমি সেখানে ঢুকছো। অর্থাৎ ইহলোকটা তো তোমার হাতে, এখানে তোমার চয়েস আছে। তো ইহলোক, এবার যেটা তুমি এখন করছো সেইটাই তোমার রেশ থাকবে, তোমার শরীরটা যখন থাকবে না তখন। যেটা তুমি করছো তোমার মনোজগতে সেটাই বেশি প্রতিফলিত হচ্ছে। তুমি ধরো, আমি একটা কথার কথা বলছি, তুমি ধরো সাধুর আশ্রমে নিয়মিত যাও, তুমি হয়তো সেখানে একটু গান টান করো, তোমার গান গিয়ে হয়তো সাধুরা মহারাজেরা খুব খুশি হন। যখন কোনো অনুষ্ঠান হয় তোমাকে ডেকে পাঠান, আর তোমার বেশ ভালো লাগে সেই আশ্রমে গিয়ে, সেই মন্দিরে বিগ্রহকে গান শোনাতে, মহারাজদের গান শোনাতে। ধরো তোমার খুব ভালো লাগে, আর তুমি মনে মনে যখন একা একা থাকো, তখন তুমি মনে মনে কল্পনা করো যে আরো নতুন নতুন গান আমি তুলবো, ঠাকুরকে শোনাবো, মহারাজদের শোনাবো, অনুষ্ঠানে গাইবো। এইটাই তোমার মেইন ধরো অকুপেশন। এছাড়া তুমি অন্যান্য কাজও করছো, তোমার সাংসারিক যে কাজ, তোমার নিজের যে কাজ, তোমার পরিবার পরিজনের প্রতি তোমার যে ভূমিকা, সেটাও করছো। কিন্তু তোমার সবচেয়ে আদরের জায়গা হচ্ছে তোমার মনে মনে এই যে ছবি তুমি এঁকে যাচ্ছ, গান গাইছো আশ্রমে। আশ্রমের যিনি বিগ্রহ, আশ্রমের যিনি গুরু বা মহারাজ, তা থেকে শুরু করে আশ্রমের সবাই ভক্তরা সে গান শুনে খুব আপ্লুত হচ্ছে, তাদের ঈশ্বর স্মরণ হচ্ছে। ধরো
আর এটাই তোমার সবচেয়ে ভালো লাগার একটা জায়গা। তুই মনে মনে ভাবো, আমি অত ধ্যান জপ করতে পারি না, এই গানই আমার সাধনা। এইটাই তোমার পরলোক হবে, যেটা ইহলোকে, যেটা তোমার সবচেয়ে ভালো লাগার যে স্মৃতি, ভালো লাগার যে সময়টা, ভালো লাগার যে যাপনটা, সেটাই তুমি পরলোকে দেখবে, সেটাই হচ্ছে। সেটা তো আরো বেশি করে হচ্ছে, কারণ তখন তোমার তো সাংসারিক যে দায় দায়িত্ব বিরক্তি এগুলোর মধ্যে তোমার থাকতে হবে, সেটা সূক্ষ্ম লোক। সেখানে যতক্ষণ না তুমি একটা কিছু রান্না করছো, ততক্ষণ 5টা লোক খেতে পাবে না, এরকম ধরনের ঝামেলা থাকবে না, যেগুলো তোমার ডিউটির মতন করতে হয়। যদি সেটা তোমার ভালোবাসা নিয়ে তুমি করো, রান্না করে মানুষকে কেউ একটা খাওয়াচ্ছে, এটাই যদি তার ভালোবাসার জায়গা হয়, এটাই যদি আবার তার দেব সেবা হয়, সে মনে করে যদি আজকে রান্না করে আমি ভোগ নিবেদন করব, আর ভক্তেরা সেই প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হবে, সন্তুষ্ট হবে, এটাই যদি তোমার মেইন থিম হয়, তাহলে আবার পরলোকে গিয়ে সেটাই তুমি করবে, দেখবে যে তোমার ভালো লাগার বিষয়। ধরা যাক, আমি একটা লেখাতে বলেছিলাম, একজন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, সারা জীবন তিনি খুব কর্মযোগ করেছেন, খুব সৎ, খুব ভক্ত মানুষ তিনি, সব কথায় তিনি ঠাকুরের চিন্তাই করতেন, আর ঠাকুরের চিন্তা করে, ঠাকুর বলতে রামকৃষ্ণের চিন্তা করতে করতে তিনি কর্মযোগ করতেন। তো দেখা যাচ্ছে তার যখন মৃত্যুর সময় আসছে, তখন নার্সিংহোমে আছেন, বিন্দুমাত্র তিনি ভয় পাচ্ছেন না কিন্তু, বা তিনি আমার আজকে শরীরটা খারাপ, আমি আর বাঁচবো না, এইসব কথা একবারই বলছেন না। কষ্ট হচ্ছে কিন্তু পজিটিভ মন নিয়ে আছে। তখন যখন তাকে কেউ জিজ্ঞাসা করছেন, তার গুরু ভাইরা, সন্ন্যাসী গুরু ভাইরা, আপনার কেমন মনে হচ্ছে? অপেক্ষা করে আছি, সেই তো রামকৃষ্ণ লোকেই তো যাবো, ঠাকুরের সামনে গিয়ে বসবো, অপেক্ষা করে আছি সেই মুহূর্তটার জন্য। তার কারণ ওটাই তিনি মনে মনে সবসময় ভেবেছেন, ওটা তিনি মনে মনে যাপন করে গেছেন, যে ঠাকুর রামকৃষ্ণের সামনে তিনি বসে আছেন, তাকে সবকিছু বলছেন, দেখাচ্ছেন, ঠাকুরের কথা শুনছেন। এটি তার সবচেয়ে প্রিয়, তার মনের ক্ষুধা নিবৃত্তি হয়েছে তার মনে মনে এই চিন্তাগুলোতে। এবং তিনি মনে করছেন সারা জীবন ঠাকুরকে নিয়ে থেকেছি, নিশ্চয়ই যখন শরীরটা থাকবে না, তখন তার সামনে দেখবো যে আমি তার সামনেই বসে আছি। এটা রামকৃষ্ণ লোক বলছেন তিনি, অর্থাৎ তার কাছে এটাই পরলোক। সুতরাং পরলোকটা কেমন হবে নির্ভর করছে তোমার উপরে, এবং নির্ভর করছে তোমার ইহলোকটা কেমন তার উপরে। তাহলে ইহলোকটাতে তোমার চয়েস আছে, কিন্তু একবার যখন শরীর ছুটে যাবে, তখন আর পরলোকে কিন্তু তোমার চয়েস নেই, যতক্ষণ আবার জন্ম হচ্ছে। এইটা খেয়াল রেখো। তাহলে এই যে জীবনটা যাপন করছো, সেটা হচ্ছে তোমার ইহলোক, এবং এই জীবনটার যে কনসিকুয়েন্স, এই জীবনটার যে পরিণাম, এই জীবনটার যে রেশ, সেইটা হচ্ছে তোমার পরলোক। তোমার পরলোক আর আমার পরলোক কিন্তু ভিন্ন, তোমার পরলোক এবং আরেকজনের পরলোক কিন্তু ভিন্ন। ঠিক যেমন তোমার ইহলোক আর আমার ইহলোক ভিন্ন। আমরা প্রত্যেকেই এই জগতেই বাস করছি, ধরো একই গ্রামে হয়তো 50টা লোক বাস করছি, কিছু কিছু শেয়ার্ড রিয়ালিটি আমাদের রয়েছে। অর্থাৎ ধরো একটাই মন্দির, যে মন্দিরে সবাই আসি, একটাই ক্লাব, যে ক্লাবে আমরা সবাই অনুষ্ঠান করি, রাস্তাঘাটগুলো কমন রাস্তাঘাট, স্টেশনটা কমন স্টেশন, যেটা আমরা ব্যবহার করছি, তবুও আমরা কিন্তু আলাদা আলাদা জগতে বাস করি। হয়তো 50 জনের মধ্যে 30 জনই আমরা কৃষিজীবী, তবু প্রত্যেকজন কৃষকের বাস্তব আলাদা, তার মনোজগৎ আলাদা, তার ভাবনা আলাদা, তার রুচি আলাদা, তার পারিবারিক বাস্তবতা আলাদা, তার ছেলে মেয়ের সাথে সম্পর্ক আলাদা। অর্থাৎ প্রত্যেকেই আমরা কিন্তু নিজ নিজ ইহলোক রচনা করে চলেছি, এবং যখন শরীর থাকবে না, তখন নিজ নিজ পরলোক রচিত হয়ে যাবে এই ইহলোকের রেশ ধরে। আশা করি শিল্পী চ্যাটার্জি